আজকে দেখাবো নারায়ণপুর থেকে নৌসন্দি ভেলনাগর কিভাবে যাবেন, তাও আবার সিএনজি এবং অটো দিয়ে। এই শহরে আছে 64 জেলা থেকে বেশি স্কুল অ্যান্ড কলেজ। পথে আপনার চোখে পড়বে রেল স্টেশন, ফসলের জমি এবং পরন্ত বিকেলের সৌন্দর্য। নারায়ণগঞ্জ থেকে শতগুণে ভালো নরসিংদী জেলা। ব্লক 21 পার্ট 2 আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি নারায়ণপুরের করিতলা গ্রামে। আমি এখন এখান থেকে যাচ্ছি নরসিংদীর মেইন পয়েন্ট মানে আশিনগর, ওইখানে দ্বিতীয় পার্ট আপনারা দেখাবো করিতলা থেকে আশিনগর কিভাবে যায়, থেকে আশিতলা যাওয়ার পথে যে রাস্তাঘাটের সৌন্দর্য, গ্রামীণ দৃশ্য সবকিছু। পার্ট 2 আমার কোনো কিছু আইডিয়া নেই আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি এবং আমি কি দেখবো। যা হবে ভালোই হবে, ভালো কিছু আপনাদের দেখাবো আমি। ফাইনালি গাইস আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর গাইস গাড়ি পেলাম, আর আমরা এখন অটো দিয়ে গাইস হাসিমপুর যাচ্ছি। এবং এই এলাকার মধ্যে গাইস এরকম সাতখোলা অটো সবচেয়ে বেশি চলে। তো আমরা যত গাইস হাসিমপুরের দিকে এগোচ্ছি, আমাদের গাইস এলাকার সৌন্দর্যময় দৃশ্য গাইস ততটা গাইস ফুটে উঠছে। রায়পুরা এই সেটটা গেছি একটু শহর এলাকার মতো। আমরা হাসিমপুর থেকে এখন গেছি রায়পুরা যাচ্ছি এবং রায়পুরা থেকে ডাইরেক্ট আমরা চলে যাব আসিমনগর। আর এখানে গাইস দেখতে পাচ্ছেন আপনারা ফুটবল টুর্নামেন্ট। তো ফাইনালি আমরা রায়পুর চলে আসলাম। আর এটা হচ্ছে হাসিমপুরের মতো, এইটা এখানেও বাজার বসে রায়পুরাতে। তো এটা হচ্ছে গাইস রায়পুরা বাজার। আর রায়পুরা বাজারের মধ্যে গাইস এই দোতলা গাইস মার্কেট হচ্ছে সবচেয়ে বড়, যেটা আমি দেখে মনে পড়লো আমার, মানে মনে হচ্ছে। অটোতে আমরা যাচ্ছি এখান থেকে হাসিনগর যাবেন, মানে আমি রেলগেট আমরা এখন রেলগেট যাচ্ছি। ওইখান থেকে আমার সিএনজি করে হাসিনগর যেতে হবে। কাকা এই রোডে কতদিন ধরে গাড়ি চালান অটো? আমি এই রোডে অটো চালাই 11 বছর ধরে। মরচল থেকে। আপনাদের স্থানীয় না? স্থানীয় না? জি, আমার বাড়ি মরচল, রায়পুরা থানায় মরচল। তো গাইস আমরা শ্রীরামপুরে চলে আসলাম। শ্রীরামপুর বাজার এটা একটু পর পর গেছে, এক বাজার পর এক বাজার যাচ্ছি। তো আমাদের এখন সিএনজি নিতে হবে, সিএনজি নিয়ে ডাইরেক্ট গ্যাস আশিনগর। আর আপনাদেরকে গ্যাস আমি এখন রেল লাইনের রাস্তাটা দেখাই। আমাদের পিছনে এবং সামনে রয়েছে সিএনজি এবং এইসব সিএনজি ধরে আমাদের যেতে হবে নরসিংদী আশিনগরে, যেটা গাইস খুবই বাজে ব্যাপার। আপনাদেরকে আমি এখন লাইভ ট্রেন দেখাচ্ছি এবং সেটা হচ্ছে গাইস লোকাল ট্রেন। আপনারা দেখলেন গাইস এখন এই মাত্র ট্রেন গেল, যেটা গাইস লোকাল ট্রেনের মতো গাইস দেখা গেল এবং সেটা গাইস বিশাল বড় ছিল। আর আমি এখন এসেছি আপনাদেরকে স্কুল দেখাইতে, যেটা হচ্ছে গাইস সিরাজনগর মনসুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, যেটার নাম কিন্তু গাইস বিশাল বড়, কিন্তু এই স্কুলটা হচ্ছে গাইস পুরাতন। এবং এখান থেকে গাইস হালকা কিছু দেখা যাচ্ছে স্কুলের ভিতরের দৃশ্য, ওইটা আপনাদেরকে দেখাই। তো ফাইনালি গাইস আমরা অনেকক্ষণ পর গাইস একটা গাড়ি পেলাম এবং এখানে একটা কনফিউশন হয়েছে, নামে গাইস সিএনজি কিন্তু এটা মূলত গাইস অটো সিস্টেম। সেটা কারণ হচ্ছে গাইস ড্রাইভারের সাইডে 3 জন, এখানে 2-3 জন এবং আমাদের সাইডে হচ্ছে গাইস 2-3 জন। সেহেতু গাইস এটা সিএনজি বাসেস অটো, এটার কম্বিনেশন এটা হয়তো গাইস মসজিদ বা মাদ্রাসা হতে পারে, যেটাই হোক কিন্তু অনেক সুন্দর দেখতে। স্টেশন না এটা রেল স্টেশন না? শ্রীরামপুর বাজারের ভিতরে গাইস রেল স্টেশন। যদি আপনার নাম জেনে থাকেন অবশ্যই গাইস কমেন্ট করে জানাবেন। এই রাস্তার সাথে গাইস রেল লাইন অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। সিএনজিটা কিন্তু গাইস এখন অনেক জোরে ছাড়ছে, সেজন্য গাইস এখন প্রচুর পরিমাণে মানুষ লাগছে, যেহেতু গাইস এটা খোলা সিএনজি। এবং আমার বাইরে যে দৃশ্যটা গাইস ভিডিও দেখতে পাচ্ছেন সেটা গাইস অস্থির। আমি এখন যে গ্রামে আছি ওই গ্রামের নাম জানি না, কিন্তু গাইস ওই জায়গার ভিউটা গাইস অস্থির, রাস্তার 2% ভিউ। কি বলবো আপনাদের, আমরা যে গ্রামে গিয়েছিলাম ওই গ্রামের যে গাইস বেশি ভিউ সৌন্দর্যময় এই গ্রামে কমলপুর। এবং গাইস ওই গ্রামও গাইস তার চেয়ে আপনার ওই গ্রামে হচ্ছে ছোট রাস্তা এবং অসম্ভব ভিউ, তার চেয়ে গাইস আমার এটা বেশি লাগছে। এবং গাইস নরসিংদী
আগে দেখবো গাইস ওই এলাকার ভিউ কিরকম গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে এই জায়গাটার নাম হচ্ছে কমলপুর, আর এখানে একটা নতুন রিসোর্ট করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে। এবং গাইস এই রিসোর্টটা করা হয়েছে গাইস এরকম চাষাবাদি জমির উপরে, যার চা ছাড়িয়ে রয়েছে গাইস সৌন্দর্যময় দৃশ্য। আর এরকম স্পট হচ্ছে গাইস আমাদের 300 ফিট নীলা মার্কেট ওইদিকে। আর যদি আপনারা দেখেন এখন কিন্তু গাইস বিকাল টাইম, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, সেই তুলনায় গাইস দূর দূরান্ত পর্যন্ত গাইস একটু হালকা কুয়াশার মতো দেখা যাচ্ছে। এবং এখনো গাইস অনেক মানুষ গাইস তাদের ফসলের জমি গাইস রোপণ করছে, যেটা গাইস ধান এই সময়তে লাগানো হয়। আমি আসলে এখন আছি আশরামপুর, এবং গাইস আমরা একটু পর পরে গাইস নতুনত্ব ছোঁয়া পাচ্ছি, যেটা গাইস আমাদের কাছে অনেক ভালো লাগছে। এবং গাইস আমি যদি বলি এই জায়গায় এসে গেছে আমাদের মুড মাইন্ড সব গাইস ফ্রেশ হয়ে গেছে এরকম নতুন দৃশ্য দেখে। এটা হচ্ছে গাইস হাটুভাঙ্গা রেল স্টেশন, মানে জায়গার নাম যদি আমি বলি। এবং এটা হচ্ছে গাইস রেল স্টেশনের পিছনের সাইড মেইন রাস্তা। এখন যেটা দেখলেন ওইটা হচ্ছে গাইস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল উচ্চ বিদ্যালয়। কথা ঠিক না? তোমার নাম কি? সুশান। আগে পরে সুশান রহমান। এটা হচ্ছে গাইস হাটুভাঙ্গা বাজার, এবং ওইটা হচ্ছে হাটুভাঙ্গা রেল লাইন, যেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এতক্ষণ আপনারা দেখলেন পিছনের ভিউ, এখন আমি ড্রাইভার ভাইয়ের সাথে বসে গাইস ভিডিও করবো, যেটা গাইস আগে থেকে অনেকটাই কোয়ালিটিফুল হবে। কয় বছর ধরে গাড়ি চালাইতে? 17 বছর সিএনজি রেকর্ড করে লাইছে। 17 বছর ধরে গাড়ি চালাইয়া বিদেশ গেছি বাজেও তো আর দেশ অন্য কাম তো করা হতো না। সিএনজি চালাই কি আপনি কি লাভবান হয়েছেন নাকি না? লাভবান ছিলাম, কিন্তু একটা ব্যবসা দিয়ে আবার সিএনজির ব্যবসা দিয়ে আমার লস। সিএনজি ব্যবসা দিয়ে ভালো গাড়ি চালায়া ইনকাম করে মোটামুটি অনেক আগাই ছিলাম। হ্যাঁ। আবার এই সিএনজির ব্যবসা দিয়া টাকা আমার লস হয়েছে 4 লাখ টাকা। সিএনজি 500 টাকা জমাইতে এটা আবার সংসার চালাই না, হ্যাঁ। 3 ছেলে মেয়ে পড়ে মাদ্রাসা, এখন খরচ আছে, বাড়িতে একটা ইন্টার গাড়িতে পড়ে আমার গাড়ি আছে। অসম্ভব সুন্দর গাইস। এটা আজকেই প্রথম, মানে আজকেই প্রথম যে আমার সামনে ক্যামেরা আমি সর্ব আগে পাবলিকের সামনে ভিডিও করতে, মানে এক লাখ না দেখে আছে। এখন তো এটা মানে চলতেছে, সব হ্যাঁ। জায়গায় সবাই কপি দেয় এখন। ওইটা চলে, কিন্তু আমার তুমি সরম লাগে, আমি 5 বছর ধরে করতেছি, তারপর কি আমার সরম লাগে মানে মাইকের সামনে ভিডিও করতে, মানে মাইকে মনে করবে কি না কি করতেছে মোবাইলে। ভাই কিন্তু পজিটিভ দিকে আছে, নেগেটিভ দিকে নাই। এবং ভাই এসব সাপোর্ট করে নাকি ভাই সাপোর্ট করেন ভাইয়ের মানে পুরো মাঝখানে যে দিকে আছে পুরো মাঝখানে। এখন বর্তমানে আছি আমরা খানাবাড়ি, এবং এই খানাবাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাই খানবাড়ি। আর এখানে দেখতে পাচ্ছেন এখন রেল স্টেশন থেমে আছে, মানুষ উঠছে এবং নামছে, দুটাই হচ্ছে এই জায়গাতে। এখন সত্যি আমাদের নারায়ণগঞ্জ থেকে গাড়ি শত কথা বলো, এদিকে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য সব কিছু রাস্তা সব কিছু বলো। আর আমাদের গ্রাম আমাদের আগে ছিল গাইছে গ্রাম, আজ থেকে 10-15 বছর আগে এখন হয়েছে গাইছে স্মার্ট সিটি, তার কারণে গাইছে আমাদের গ্রামীণ দৃশ্য সব কিছু হারাই গেছে, কিন্তু সত্যি গেছে এখনো বজায় আছে। ফাইনালি আমরা গাইস বীরপুর চলে আসলাম। তো আমাদের কথা ছিল আশিনগর গাইস গেল, আমাদের বীরপুর আসলো হতো। তো যেহেতু গাইস বীরপুরের উপরে যে আশিনগর যাবে, আমরা বীরপুর নেমে গেলাম। তো আমরা গাইস এখন যাচ্ছি সজীবের বোনের বাসায় গাইস। করিতলা থেকে 4টা বাজে বের হয়েছি, এখন বাজে গাইস 5টার বেশি। তো এতক্ষণ গাইস সিএনজি অটো এগুলো গাইস থাকতে থাকতে গাইস পুরো আমার মাথা গাইস পুরো একদম ঘুরাচ্ছে। যেরকম গাইস বাসের মধ্যে ছিলাম অনুভূতি, এখনো গাইস সেই অনুভূতি। নৌসন্দী বীরপুর গাইস আমি 1.5 থেকে 2 বছর পর গাইস আসলাম। তো যখন এসেছিলাম ওই সময় গাইস 24 সাল হয়তো গাইস ছিল, কিন্তু এখন 26 সাল। আমার আসার কথা ছিল বিকালের টাইম, একটু পর আজান দিয়ে দেবে মাগরিবের।
তো আমি সন্ধ্যার পর গ্যাস বীরপুর আশিনগর দিকে যাব। ওইখানে গিয়ে আপনাদেরকে আশিনগরের গ্যাস ভিউ দেখাবো এবং রাতের দৃশ্য সুন্দরময় জায়গা সব কিছু দেখাবো। তো এখন বাজে 7টা, আমরা একটু রেস্ট নিয়ে বের হয়েছি। তো এখন মেইন রাস্তার দিকে যাব এবং একটু গ্যাস ঘোরাঘুরি করবো। তো আজ থেকে গ্যাস 2 বছর বা 1.5 বছর আগে যখন এসেছিলাম, আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইসব গ্যাস কিছুই ছিল না। তো 1.5 বছর বা 2 বছরের কাছার মধ্যে গ্যাস এই সব কিছু যত পরিবর্তন হয়ে যাবে আমার কল্পনার বাইরে ছিল সব কিছু। অ্যান্ড আমরা এখন আছি আশিনগর, আর এখান দিয়ে যদি যাই তাহলে আশিনগর পার্কে যাবো। যখন নতুন দিয়ে এসেছিলাম প্রথম এই জায়গাতে আমি ভিডিও করেছিলাম গ্যাস রাত্রেবেলা। এই এখন হয়তো 7টা বাজে, কিন্তু ওই সময় ছিল গ্যাস রাত 10:30 11টার সময় ফার্স্ট ভিডিও করেছিলাম রাত্রেবেলা আমি এই আশিনগর এখানে। আর হয়তো এখন অন্ধকার, আপনারা দেখতে পারবেন না। তারপর আপনাদেরকে আমি দেখাই এই ব্রিজের উপর থেকে আশিনগর পার্কটা। এই জায়গায় এটা হচ্ছে মেইন রাস্তা এবং এখান দিয়ে নামতে হয় সামনে দিয়ে, এবং এটা হলো গাইস আশিনগর পার্ক। ওই সামনে গাইস ওই জায়গাতে লেখা আছে আশিনগর, এবং এখান দিয়ে ঢোকার হচ্ছে মেইন গেট, এবং এখান থেকে টিকিটও কিনতে হয়। প্রাইস মনে হয় সম্ভবত 20 টাকা নিতে পারে টিকিট মূল্য, 20 থেকে 50 টাকা এরকম। এবং ভিতরে গাইস দেখার মতো তেমন কিছু নাই। ডেসক্রিপশনে গাইস লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গাইস দেখে নেবেন। শিশল পার্কের গাইস ভিডিও আমি করেছিলাম, ব্লগ আমার 1 নম্বরে। তো আপনারা যেটা এখন সেঞ্চুরি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এটা আগে আশিনগরের ফাস্ট ফুডের দোকান ছিল এখানে। তো ওইটা আমি আগে 1 থেকে 1.5 বছর আগে দেখেছি, কিন্তু এখন নাই। তো আমি এখন আছি গাইস মেইন আশিনগর, যেখান থেকে খুব সহজে বেলনাগর বা সব দিকে যাওয়া যায়, এবং মেইন সিটি শপিং মলে আশিনগর গাইস শপিং মলে যেতে হয় এই রাস্তা দিয়ে। সজীব গায়ে শীতের জন্য আশা ডিম খাচ্ছে যাতে শরীরটা গাছ গরম থাকে। এটা হচ্ছে গাছ গ্রামীণ প্রকৃতি, বাড়ি দিয়ে ডিম ফাটানো। এখন দেখুন কীভাবে খুলছে গাছ খুব তাড়াতাড়ি। তো গাইস 1-1.5 বছর আগে যখন এসেছিলাম তখন গাইস এতটা উন্নয়ন দেখিনি আমি আশিনগর এই জায়গাতে। এখন গাইস বিপুল পরিমাণে উন্নয়ন হয়ে গেছে। তো সজীব টেস্ট কি মনের? টেস্ট কি মনের? 2 কামড়ে গ্যাস ডিম খতম, সজীবের মুখে গ্যাস সব ঢুকে যায়। তো এই হচ্ছে গ্যাস রেল লাইনের রাস্তা, যেটা উপর দিয়ে এখন মানুষ গ্যাস চলাফেরা করছে, এবং সেই সোজা হচ্ছে গ্যাস নৌসন্দী রেল লাইন, যেখান দিয়ে এখন মানুষ যাতায়াত করছে। তো গ্যাস আমরা নর্মাল চা নিলাম, সজীব আমাকে গ্যাস টিপ দিল নর্মাল চায়ের। আশিনগরে গ্যাস ভাই বাজারদের সাথে আড্ডা দিলাম। তো এখন প্রায় 9টার প্রায় কাছাকাছি বাজে, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, যেহেতু গ্যাস অনেক রাত হয়েছে। এবং এটা গ্যাস নৌসন্দী এলাকা, আর এখন গ্যাস বক্স আওয়াজ সামনে শুনতে পাচ্ছেন। দেখা হবে গ্যাস কালকে। তো দেখলেন গ্যাস সজীব গ্যাস তার খাওয়াটা কিভাবে খেলো, তার খাওয়া দেখে গেছে আমি হতবাক হয়ে গেলাম, সে এইভাবে খেতে পারে গ্যাস। গ্যাস তো এখন সকাল 8:30 থেকে 9টার দিক হবে। তো আমরা এখন নৌসন্দী ত্যাগ করছি, আর আমরা এখন আছি নৌসন্দী কই দিন সজীব এই জায়গার নাম জানি কি? ও নৌসন্দী বীরপুর আছি। তো আমরা এখন মানুষের বাড়ির রাস্তা দিয়ে বের হয়ে আশিনগর দিকে যাব। ওইখান থেকে গেছে অটো ধরে আমরা বেলনাগর, তারপর বাসার দিকে। আর যাওয়ার পথে গেছে আপনাদেরকে টুকিটাকি কিছু জিনিস দেখাবো। মেইন রাস্তা ছেড়ে রেল লাইনের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং এই হচ্ছে রেল লাইনের রাস্তা। এটা ঢাকা থেকে এদিক দিয়ে নৌসন্দী আসে, সামনে হচ্ছে নৌসন্দী স্টেশন। আর এখানে দেখতে পাচ্ছেন রেল লাইনের এক রাস্তা এদিকে, ওইটা হচ্ছে একদিকে, মানে 2 রাস্তা 2 দিকে। আর এটা থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। এবং রেল লাইনে এই সাইডে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা, যেটা গেছে একদমই ভালো না। তো এসব থেকে সবাই আপনার বিরত থাকবেন। ময়লা আবর্জনা গাছ নির্দিষ্ট একটা জায়গায় ফেলবেন। এই বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আমরা যে বীরপুর থেকে আসলাম ওই বীরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই জায়গায় দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল। সজীব কিন্তু গেছে এখন অনেক বড় লোক হয়ে গেছে, এবং তার পিছনের মানি ব্যাগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর বড় লোকরাই গেছে সব মানি ব্যাগ ইউজ করে বেশি, ওই যে দেখতে পাচ্ছেন পিছনে পকেটে। আপনারা এখন যেটা দেখছেন ওইটা হচ্ছে নৌসন্দী রেল স্টেশন। আর ওই জায়গাতে আমি সর্বপ্রথম গিয়েছিলাম 2022 সাল 21 সাল যখন এসেছিলাম। ওইখানে গিয়ে ছবি টবি অনেক ভিডিও করেছিলাম, এবং আমার ব্লগে গাইস আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গাইস দেখে নেবেন। আমরা এখন গাড়িতে উঠে গেলাম আশিনগর থেকে, আর আমরা এখন যাচ্ছি বেলনাগর। আর এই জায়গা হলে গাইস বিকেলবেলা অনেক মানুষের আড্ডা হয়, শিশুদের গাইস খেলনার জায়গা হচ্ছে এই জায়গাটা রেল লাইনেরই পাশে। হচ্ছে গাইস নৌসন্দী সরকারি কলেজ, এটা
হচ্ছে পিছন সাইড। আর গাইস একটু সামনে আপনাদেরকে দেখাবো গাইস নৌসন্দি স্টেডিয়াম, যেটা গাইস আপনাদেরকে দেখাবো ভিতরে যাওয়ার এখন আমাদের কোনো সময় হাতে নেই। আর গাইস নৌসন্দি এইটুকুর ভিতরে একটা নৌসন্দি সব কিছু রয়েছে, এবং এটা হচ্ছে গাইস নৌসন্দি সার্কিট হাউস। তো গাইস ফাইনালি এই যে এটা হচ্ছে গাইস নৌসন্দি স্টেডিয়াম, এবং এটার ভিতরে ঢুকেছে এবং সেটা ব্লক আছে গাইস। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং যাওয়ার পথে রাস্তা গাইস এরকম একটা ভবন দেখতে পাবেন, যেটা গাইস এখন কাজ চলছে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম, আর আমরা এখন ভেলনগর আছি। এখান থেকে আমরা বাস উঠবো ডাইরেক্ট গাইস গাউসিয়া। কালকে ভিডিও করে পাবলিকের সামনে গাইস আমার কনফিডেন্স গাইস হাই হয়ে গেছে। এখন গাইস মোটামুটি অনেকটাই গাইস কমফোর্টেবল গাইস পাবলিকের সামনে গাইস ভিডিও করে। আমরা এখন বাস থেকে নেমে গেলাম, তো আমি গাউসিয়া থেকে শুরু করেছি এবং গাউসিয়া গাইস শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। আর এই হচ্ছে এখন বর্তমানে গাউসিয়ার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন।